আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা জানি যে সাবেক বিচারপতি মানিক তিনি ধরা পড়েছেন। এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে আওয়ামী লীগের অনেক নেতারাই ধরা পড়েছে। সেটা হচ্ছে দীপুমণি আছে, তারপর কিছুদিন আগে সাংবাদিক দুই স্বামী স্ত্রী ধরা পড়লো। তো একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম যে তারা তাদের সরকারে থাকাকালীন সময় বাংলাদেশের মানুষের উপরে, জনগণের উপরে নানাভাবে অত্যাচার করেছে, নানা খারাপ কাজ করেছে, নির্যাতন করেছে, জালিয়াতি করেছে। এবং সাবেক বিচারপতি মানিক সে তো নানাভাবে মেয়েদেরকেও, রিসেন্টলি যেটা ঘটনা, এই মাসেরই ঘটনা, সেটা হচ্ছে যে মহিলা সাংবাদিককে সে নানাভাবে রাজাকার বলে অপদস্থ করেছে। আমরা জানি তারা এই কাজগুলো করেছে, আমরা দেখেছি, আমরা ভুক্তভোগী। তো তারপরও আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের সাথে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়নি কাজটি ভালো হয়েছে। কারণ আমরা কেউই আওয়ামী লীগ হতে চাই না বা হাসিনা হতে চাই না। তারা যেরকম ব্যবহার করেছে আমাদের কি সেরকমটা করা উচিত? আমার মনে হয় না। বিচারপতি মানিক সে একজন বয়োজ্যেষ্ঠ লোক, তারকে হাসপাতালে এমনিতেও সে লুকিয়েছিল, নানাভাবে কষ্ট করেছে, এটা আমরা জানি। এবং হাসপাতালে নেওয়ার সময় তাকে মারা হয়েছে, তার উপরে ডিম ফেকা হয়েছে, স্যান্ডেল দিয়ে মারা হয়েছে, নানাভাবে তার গায়ে হাত তোলা হয়েছে এবং সে এমন পরিমাণে তার গায়ে সে ব্যথা পেয়েছে, তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে ভর্তি করতে হয়েছে এবং তার অপারেশন হয়েছে। দীপুমণির ক্ষেত্রেও একই রকম দেখলাম। তারপরে যে আরও পলক আছে, আরও যে মন্ত্রীরা আছে, তাদেরকে যখন কোথায় কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা অনেকেই তাদের গায়ে হাত তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলাম, তাদের গায়ে হাত তুলেছি, কোর্টে গিয়ে নানা রকমভাবে তাদেরকে নানাভাবে গালিগালাজ করেছি। তো তাদেরকে অনেকভাবেই অত্যাচার করা হয়েছে। আমরা জানি যে তারা অনেক খারাপ খারাপ কাজ করেছে, কিন্তু আইনকে আইনের গতিতে চলতে দেওয়াটা কি উচিত না? এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বারবার আপনাদেরকে মনে করায় দিতে হয়। এটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম। আমরা তো চাই না যে ওদের মতোই আমরা ব্যবহার করি। কারণ আমরা দেখেছিলাম যে বিএনপির একজন লোকের মন্ত্রী বা কার যেন একটা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তো তার লাশ নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের লোকজন সেই লাশবাহী গাড়িকে তারা জুতা মেরেছে। আমরা তো সেরকম হওয়ার জন্য দেশটাকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করি নাই, তাই না? তো আমরা কেন সেরকম হব? আমাদের সেরকম হওয়াটা কি উচিত হবে? তাই আমরা সবাইকে বলছি যে আমরা জানি বিরোধী দলীয় অনেক নেতারা ভবিষ্যতে আরও আটক হবেন। তো আমরা যেন এই কাজগুলো আর না করি, তাদের উপর নির্যাতন যেন না করি, তাদেরকে আইনের হাতে সোপর্দ করে দিই। আইন তার নিজ গতিতে চলবে। আমরা যদি পারি পুলিশের কাজে বা আইনের কাজে সাহায্য করতে পারি, আমাদের কাছে যদি কোনো প্রুফ থাকে আমরা সেটা আদালতে হাজির করতে পারি বা পুলিশকে দিতে পারি। আমাদের কাছে যদি তাদের কোনো অপকর্মের দলিল থাকে বা অন্য যারা লুকিয়ে আছে তাদের যদি কোনো সংবাদ থাকে, আমরা তাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করব। কিন্তু আমরা কেউই আইন হাতে তুলে নিব না, যেটা আওয়ামী লীগ তার রাজত্বকালে করেছে। সবাই এই স্বাধীন দেশে সবাই সমান, সবাই সম্মান পাওয়ার যোগ্য, ঠিক আছে? আর আইনকে আইনের মতো চলতে দিন। আর আমি বলবো যে যারা আরও ভবিষ্যতে যদি তাদেরকে আরও কোর্টে তোলা হয়, কোর্টে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাবে, যাতে সাধারণ জনগণ তাদেরকে এরকম অত্যাচার করতে না পারে, তাদের গায়ে হাত তুলতে না পারে। আমরা জানি আমাদের অনেক ক্ষোভ আছে, অনেক, কিন্তু তার ন্যায্য পাওনাটা বা ন্যায্য যে শাস্তিটা আছে তারা পাবেই, তাদেরকে দেওয়া হবে। সেই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা কেউই আওয়ামী লীগ হতে চাই না, আমরা কেউই স্বৈরাচারী হাসিনা হতে চাই না। আমরা সবাই মানুষ, এই দেশটা আমাদের, এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের, এই দেশটাকে নতুন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তাই পেছনে যা হয়েছে সব কিছু আমাদের ভুলে যেতে হবে। পেছনে যারা যা করেছে আমরা তাদের মতো সেরকম হব না, আমরা সেরকম দানব হতে চাই না। কারণ এই দেশটা আমাদের, এই দেশটা সব কিছুই আমাদের।
দেশটাকে সুন্দর করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সবাই তাই করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।